নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। বাংলার প্রাইম টাইম শুরু করছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কোনো মানুষ যদি আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি যে একটা জাতি, একটা দেশ, একটা রাজ্য কিভাবে এগিয়ে যায় যখন তারা কৃষি নির্ভরতার ওপর বাঁচতে বাঁচতে আস্তে আস্তে শিল্পের দিকে এগোয়, শিল্প নির্ভরতা যখন বাড়ে। আর শিল্প নির্ভরতা বাড়তে গেলে বা একটা রাজ্যে শিল্পের জোয়ার যদি আক্ষরিক অর্থে আসতে হয়, ঠিক তৃণমূল জামানার মতো নয়, শুধুমাত্র খাতায় কলমে কাগজে কলমে নয়, যদি সত্যিই আসতে হয় তাহলে তার যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষভাবে জোর দিতে হয়। তাহলেই শিল্পের প্রথম ধাপে এগিয়ে যাওয়া যায়। যেরকমটা আমরা আজকে দেখলাম, কলকাতার মানুষ কার্যত একটা চমৎকারের মুখোমুখি হলো। কিভাবে? কারণ আমরা দেখলাম দুর্গা শক্তি বলছি কারণ দুর্গা এই যেভাবে আমরা দেখলাম যে দুর্গা এই বোরিং মেশিন, টানেল বোরিং মেশিন বা টিবিএম দুর্গা যেভাবে আজ খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একেবারে মাটির নিচ দিয়ে, আদিগঙ্গার নিচ দিয়ে যেভাবে আস্তে আস্তে 1.7 কিলোমিটার রাস্তা সুড়ঙ্গ খুঁড়ে, সুড়ঙ্গ খনন করে যেভাবে এগিয়ে গেল এবং ভিক্টোরিয়ার ঠিক পাশে হঠাৎ আত্মপ্রকাশ করলো টিবিএম দুর্গা, সেই ছবিটা আমরা দেখলাম। আর সেই সঙ্গে যারা কাজ করেছে এই 1 বছর ধরে, আজ 10ই জুলাই 2026, 2025-এর 10ই জুলাই কাজ করতে শুরু করেছিল টিবিএম দুর্গা। পার্পল লাইন অর্থাৎ বেগুনি লাইন মেট্রোর, সেই পার্পল লাইনে খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই যে রাস্তাটা, এখানে আমরা দেখলাম কি খিদিরপুর থেকে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই যে 1.7 কিলোমিটার যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ তৈরি করার কাজটা 1 বছরের মধ্যে সেরে ফেললো টিবিএম দুর্গা। আর একটাও বোরিং মেশিন রয়েছে, সেটা হলো দিব্যা, সেটা দ্বিতীয় দফায় কাজ করবে। এবং যেটা দেখা যাচ্ছে যে এইটা যখন যেটা ভিক্টোরিয়া পর্যন্ত টানেল বোরিংয়ের কাজ করলো দুর্গা, অন্যদিকে আমরা দেখলাম যে দিব্যা তার কাজটা কিন্তু উল্টো দিকে, অর্থাৎ খিদিরপুরের দিকে তার কাজটা টানেল বোরিংয়ের। আর এই নিয়ে আজকে যে চমৎকারটা আমরা দেখলাম সেটা প্রত্যক্ষ করলেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য একেবারে চোখের সামনে থেকে। কি ছবি উঠে এলো দেখুন। পাতাল পথে শুরু হলো বিরাট কর্মযজ্ঞ। ভিক্টোরিয়ায় এসে পৌঁছলো দুর্গা। 2026-এর ডিসেম্বর মাসে এই দুর্গা অর্থাৎ এই যে টানেল বোরিং মেশিনের কাজ, সেটা কিন্তু সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। 90 মিটার লম্বা এবং 650 টন ওজনের টানেল বোরিং মেশিন এই দুর্গা তৈরি হয়েছে চেন্নাইতে। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে 17 মিটার নিচে টানেল বোরিং মেশিনটি সুড়ঙ্গ খননের কাজ করছে এবং পার্ক স্ট্রিটের দিকেই এই দুর্গা মূলত কাজ করছে। দিব্যা আরও একটি টানেল বোরিং মেশিন, সেটি কাজ করছে জোকামুখী লাইনে। জোকা এসপ্ল্যানেড পার্পল মেট্রো রুটে কাজ করছে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা। নিচে আমরা দেখতে পাচ্ছি যারা রেলের আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ভারতের জাতীয় পতাকা হাতে আজকে কিন্তু উচ্ছ্বাসে মেতে উঠেছেন, কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। পাতাল পথে বিরাট ইতিহাস তৈরি হয়ে গিয়েছে। বউবাজারে যখন মেট্রোর কাজ চলছিল, সেই মেট্রোর কাজের সময় এই টানেল বোরিং মেশিনের কাজ করতে গিয়ে বহুবার কিন্তু বিঘ্ন ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশেষে এই দুর্গা পৌঁছলো ভিক্টোরিয়া স্টেশনের কাছে। টানেল বোরিং মেশিন দুর্গা প্রথম ধাপের এই যে কাজ, যেখানে আমরা পার্পল লাইনের যে কাজটা আমরা দেখলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত আন্ডারগ্রাউন্ড, আদিগঙ্গার নিচ দিয়ে যে আন্ডারগ্রাউন্ড যে কাজ, যেখানে স্টেশন আন্ডারগ্রাউন্ড তৈরি হচ্ছে, সেই সুড়ঙ্গ খননের কাজটা করে ফেললো প্রথম ধাপের কাজ। এর পরের ধাপের কাজটা হলো দিব্যার অর্থাৎ টিবিএম দিব্যা। এরপর যে কাজটা করবে সেটা মূলত ভিক্টোরিয়া থেকে শুরু করে তারপর ময়দান ঘেঁষা জায়গা হয়ে তারপর সেখান থেকে একেবারে পার্ক স্ট্রিট ছুঁয়ে চলে যাবে এসপ্ল্যানেড পর্যন্ত, সেটা দ্বিতীয় দফা খননের কাজ করবে অর্থাৎ টিবিএম টানেল বোরিং এর কাজ করবে এই টিবিএম দিব্যা। আর এই যে এই গোটা প্রসেসটা, গোটা প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে ডিসেম্বর 2029-এর মধ্যে। এরকমই আশাব্যঞ্জক কথা বললেন কে না, কলকাতা মেট্রো রেলের যিনি জেনারেল ম্যানেজার সেই প্রেম সাগর गुप्ता। ये काम जो हमने खिदिरपुर से स्टार्ट करा था और विक्टोरिया तक लाए हैं हम, 1750 मीटर की टनलिंग थी जो मल्टी स्टोरी बिल्डिंग के नीचे से भी गई, नाला के नीचे से भी गई। हमने कंटिन्यूअसली मॉनिटरिंग की, सेटलमेंट को इंस्ट्रूमेंट्स लगाए, हमारे एक्सपर्ट्स लोगों ने इंश्योर किया कि कहीं भी सेटलमेंट परमिसिबल लिमिट से ज्यादा ना हो। सक्सेसफुली हमने दुर्गा टीबीएम का ब्रेक थ्रू कर लिया है। हमें पूरी उम्मीद है हम 2029 तक अपना काम पूरा कर लेंगे। इस समय हमें स्टेट गवर्नमेंट से और लोकल अथॉरिटीज से पूरी मदद मिल रही है, हमें कोई किसी तरह की प्रॉब्लम नहीं है।
আমরা দেখেছিলাম যে কত অসুবিধা, কত রকমের সংকটের মুখোমুখি হয়েছে আমাদের কলকাতার এই লাইফলাইন মেট্রো রেল। কারণ কি না, আমাদের উন্নয়ন প্রয়োজন, এটা কলকাতাবাসী বুঝেছে, এটা পশ্চিমবঙ্গবাসী বুঝেছে, কিন্তু বিগত সরকার সেটা বুঝেও বোঝার চেষ্টা করেনি। তার জন্য আমরা দেখেছি সুপ্রিম কোর্টের থাপ্পড়টাও খেতে হয়েছিল তৃণমূলের সরকারকে। বলা হয়েছিল আপনারা কি রাজ্যের এবং কলকাতা শহরের উন্নয়ন চান না? সত্যি যদি চাইতো তারা, তাহলে এত সংকট তৈরি করা হতো না যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে, মেট্রোর সম্প্রসারণের ক্ষেত্রে, মেট্রোর উন্নয়নের ক্ষেত্রে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি ডাবল ইঞ্জিন সরকার, যেখানে কেন্দ্র রাজ্য সমন্বয় সাধন করে যদি কাজ করে, তাহলে উন্নয়ন শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়ে থাকে। এবং আজকে যে অসাধ্য সাধন করা হলো 1 বছরের মধ্যে, যেভাবে সুড়ঙ্গ খনন করে তার মধ্যে থেকে আত্মপ্রকাশ করলো টিবিএম দুর্গা, আমরা সবাই হাততালি দিয়ে উঠলাম। সেটা শুধুমাত্র আমাদের জন্যই এই হাততালিটা ছিল স্বতঃস্ফূর্ত তা নয়, কিন্তু অশ্বিনী বৈষ্ণব তিনিও টুইট করেছেন, রেলমন্ত্রী, তিনি টুইট করে অভিনন্দন জানিয়েছেন গোটা টিমকে। তিনি অভিনন্দন জানিয়ে বলেছেন, যেখানে অসাধারণ ভূগর্ভস্থ কাজ টিবিএম দুর্গার এক অনন্য কৌশলগত শ্রেষ্ঠত্ব, জটিল প্রকল্পটি সফলভাবে শেষ হয়েছে, মেট্রো রেল টিমকে অভিনন্দন বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার যে টিম, সেই গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন যে তারা এই অসাধ্য সাধন করেছেন। কিন্তু এই যে আজকে আমরা দেখছি যে অসাধ্য সাধন, এর আগে আমরা গ্রিন লাইনে যে অসাধ্য সাধন দেখেছিলাম, সেটাও কিন্তু বহু বছর ধরে থমকে 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 তারপর শেষ পর্যন্ত সেটাও বাস্তবের মাটিতে পা রেখেছিল। এবং আমরা দেখেছিলাম গঙ্গার নিচ দিয়ে কিভাবে মেট্রো যায়, সেই মেট্রো যাওয়ার সেই সময়টাও আমরা দেখেছিলাম, যেখানে আমরা সত্যি ভাবতে পেরেছিলাম যে হ্যাঁ, মেট্রোর নিচ দিয়ে, গঙ্গার নিচ দিয়ে তো মেট্রো যাওয়া যায়। এবং সেই সময়টা একবার ভেবে দেখুন, যখন শুরু হলো গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাচ্ছে, সেই সময় মেট্রো রেলে যখন বলা হতো এখন আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, সেই সময়টা শুধু উপলব্ধি করার জন্য, অভিজ্ঞতাটা নেওয়ার জন্য কত মানুষ, যাদের হয়তো দরকারও নেই গঙ্গার নিচে যাওয়ার জন্য বা ওই পথে যাওয়ার জন্য, তারা শুধুমাত্র গিয়েছেন ওই অ্যানাউন্সমেন্টটা শুনবেন বলে, বা ওই সময় শুধুমাত্র দেখবেন বলে যে ডিসপ্লে বোর্ডে লেখা থাকছে আপনি রিভার গঙ্গার নিচ দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে উপলব্ধি করার জন্য, অভিজ্ঞতাটা অর্জন করার জন্য কত মানুষ গিয়েছেন। এবং এই জায়গা থেকে এগিয়ে যাওয়া, উন্নয়নের পথে এগিয়ে যাওয়া, এটা আমরা দেখতে পাচ্ছি। মেট্রো রেল যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এভাবেই তো উন্নয়নটা হয়। কি বলছেন শঙ্কুদেব পণ্ডা, কি বলছেন বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী, শুনুন। রাজ্যে উন্নয়ন হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে বলে। যদি ডবল ইঞ্জিনের সরকার না থাকতো তাহলে এই উন্নয়নটা আপনারা দেখতে পেতেন না। রাজ্যে উন্নয়ন হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে বলে। যদি ডবল ইঞ্জিনের সরকার না থাকতো তাহলে এই উন্নয়নটা আপনারা দেখতে পেতেন না। চিংড়িহাটার জট 2 বছর আটকে ছিল, সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। এই সরকার দায়িত্বে আসার 7 দিনের মধ্যে সেই জটও খুলে গেছিল। জটটা মানসিক জট, জটটা স্বার্থের জট, জটটা তোলাবাজির জট, জটটা কাটমানি কমিশনের জট। ওই জটগুলো ছাড়িয়ে ফেলতে পারলেই প্র্যাকটিক্যালি কোনো জট নেই। যত কোম্পানি পশ্চিমবঙ্গে আগামী দিনে এসে ইনভেস্ট করার জন্য আগ্রহী হচ্ছে, তাতে পুজোর পর থেকে কাঁচি কম পড়ে যায়। ডবল ইঞ্জিনের সাপোর্ট এখন আমরা পাচ্ছি। আমরা বিগত দিনেও আমাদের যে কেন্দ্রীয় সরকার ছিল, তারা তো বারে বারে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার সাপোর্ট নিক। এটা তো পশ্চিমবঙ্গের একটা স্বাভাবিক প্রাপ্য ছিল, সেটা পশ্চিমবঙ্গ নিচ্ছিল না পশ্চিমবঙ্গের মানসিক দৈন্যদশার জন্য। একবার ভেবে দেখুন তো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই যে 2 মাসের একটা সরকারকে দেখতে পাচ্ছি, সেখানে কি দেখছি? সেখানে দেখছি যে প্রত্যেক দিন নবান্নে কোনো না কোনো শিল্পোদ্যোগী আসছেন, শিল্পপতি আসছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিট করছেন, বৈঠক করছেন, আলোচনা করছেন, তারপর একটা ঘোষণা আসছে যে এই কোম্পানি, এই শিল্পপতি এখানে আমাদের রাজ্যে বিনিয়োগ করতে চাইছেন, এখানে এই 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 কাজ করতে চাইছেন। এবং এই 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 যে বলছি, সেটা কিন্তু নির্দিষ্ট নামও রয়েছে, কারণ গোটাটাই এখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তার রূপরেখা তৈরি হচ্ছে। এইটাই উন্নয়ন। এবং এই যে অরিজিৎ বক্সী বলছিলেন না, জট আদতে কোথাও নেই, জটটা মনের মধ্যে, জটটা রাজনৈতিক জট। যদি তৈরি করতে চায় কেউ, তাহলেই সেটা তৈরি হয়, না হলে সেই জটটা অস্তিত্বই নেই, এক্সিস্ট করে না এরকম কোনো জট। কিন্তু দেখুন, যদি উন্নয়ন কেউ চায়, তাহলে এই রাজ্যেই সেই উন্নয়নটা করা যায়, সেটা বোঝা যাচ্ছে এই 2 মাসের সরকারের হাত ধরেই। যেটা আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের মধ্যে পর পর
আমরা দেখেছি যে কতজন শিল্পোদ্যোগী, কতগুলো কোম্পানি তারা এ রাজ্যে বিনিয়োগ করতে চাইছেন, সেগুলো আমরা শুনেছি, দেখেছি, এবং তারপরে আমরা শিল্পমন্ত্রীর বক্তব্যও শুনেছি। যেরকম আমরা কিছুদিন আগেই দেখলাম নবান্নে মিৎসুবিশির তরফ থেকে আসা হয়েছিল, যারা তাদের কর্ণধাররা তারা এসেছিল কর্তৃপক্ষের তরফ থেকে, এবং তারা যে আমাদের রাজ্যে এসে তারা সেমিকন্ডাক্টর হাব তৈরি করতে চাইছেন সে কথা, সে নিয়ে আলোচনা হয়েছে। এবং তারপর তাদের সঙ্গে বৈঠকের পর শিল্পমন্ত্রী তাপস রায় তিনিও এই বিষয়ে বলেছেন। কি বলেছেন আরও একবার মনে করাই, শুনুন। 2 মাসের সরকার এবং ইতিমধ্যেই ডবল ইঞ্জিন সরকার রাজ্যে শিল্পায়নের ক্ষেত্রে এবং শিল্পের উন্নয়নে একাধিক কাজ করছে এবং নতুন নতুন অনেক শিল্পে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হবে। এবং আমি যে এনথুজিয়াজম দেখছি বা এক্সাইটমেন্ট দেখছি অ্যামংস্ট এন্টারপ্রেনার্স, বিজনেস লিডার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অকল্পনীয়। এবং এই মাসেই তো 2টো শিলান্যাস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। একটা 11 তারিখে ডানকুনিতে এক্সপানশন হবে লাক্সকোজির, 18 তারিখে মেজিয়াতে বাঁকুড়ার, সেখানে হবে স্যাম স্টিলের ইউনিট। এছাড়াও পুজোর আগে আরও 3-4টে হতে চলেছে। আজকে মিৎসুবিশির সঙ্গে আমরা বসেছিলাম। মিৎসুবিশিও সেমিকন্ডাক্টর ইউনিট ভারতবর্ষে তারা করতে চায় এবং তার জন্য তারা পশ্চিমবাংলাকে বেছেছে। এবং কোনো জায়গা কি স্পেসিফিক্যালি বাছা যায় যেহেতু সেমিকন্ডাক্টর হাব করার কথা? এরপরে তাদের টিম আসবে, আমরা তাদের কয়েকটি জায়গায় দেখাবো যেমন তারা চাইছে, তো সেই অনুযায়ী তারা পছন্দ করবে। এমনিতে সেমিকন্ডাক্টর হাব হিসেবে দুর্গাপুরকে বেছে নেওয়া হয়েছিল। দুর্গাপুর বা পানাগড় সেই জায়গায় দেখানোর কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, দেখানো যেতে পারে। যত কোম্পানি, যত শিল্প, ততই কিন্তু নিয়োগ, ততই কিন্তু কর্মসংস্থান। এবং এই জায়গাটাকে যদি মাথায় রাখি তাহলে আমরা সবার আগে ভাবতাম কি গুজরাটের কথা। গুজরাটে কি আছে? আমুল কোম্পানি আছে। এবার সেই আমুল শুধুমাত্র গুজরাটে নয়, আমাদের রাজ্যে আসছে। সাঁকরাইলে, হাওড়ার সাঁকরাইলে এশিয়ার বৃহত্তম দই কারখানা তৈরি করতে চলেছে এই আমুল কোম্পানি, এবং যার শিলান্যাস করবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। 18 তারিখ, এই মাসের 18 তারিখ তিনি আসছেন এবং শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে প্রোগ্রামে, যে অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী তো বটেই, এবং নিজে অমিত শাহ থাকছেন। 2 দিনের জন্য তিনি আবার বঙ্গোপসাগরে আসছেন এবং প্রথম যে কর্মসূচিটা তার থাকবে তা হলো এই আমুলের দই কারখানার শিলান্যাস করা। এবং এটার পাশাপাশি আমরা আরেকটা বিষয় দেখেছি, যখন এই রাজ্যে নতুন সরকার এলো তারপরেই করণ আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার, তিনি এসে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং ঠিক তাদের দেখা হওয়া, তাদের সাক্ষাৎ, তারপর সৌজন্য বিনিময়, এইসবের পরপরই আমরা যেটা দেখলাম যে এ রাজ্যে যেখানে একেবারে মরাগাং হয়ে গিয়েছিল, যেটা সিলিকন ভ্যালি বলে মমতা বন্দ্যোপাধ্যায়রা তৈরি করে সেখানে গৃহপালিত পশুরা ঘুরে বেড়াতো, সেই সিলিকন ভ্যালির জমিতেই প্রস্তাবিত যে হেলথ সিটি তৈরি করতে চলেছে আদানি গ্রুপ, সেই আদানিদের বা সেই আদানি গোষ্ঠীর হেলথ সিটি, সেখানে 1000 শয্যা থাকবে শুধুমাত্র সাধারণ প্রান্তিক মানুষের জন্য, গরিব মানুষের জন্য। এমন নয় যে আপনার আমার কাছে টাকা থাকলে তবেই সেই হাসপাতালে যেতে পারবো, এমনটা নয়। একেবারে ওয়ার্ল্ড ক্লাস যে ট্রিটমেন্ট, যে পরিষেবা, সেটা পাওয়া যাবে, গরিব মানুষও সেই পরিষেবা পাবে। এই মর্মেই কিন্তু তারা আসছেন। আদানি গোষ্ঠীকে নিয়ে তাদের যে হসপিটালের ভাবনা, যে ওয়ার্ল্ড ক্লাস আন্তর্জাতিক মানের যে হাসপাতাল পরিষেবা, চিকিৎসা পরিষেবা, তা নিয়ে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। हमारी सरकारी हॉस्पिटल को अपग्रेड करना और भी डॉक्टर नर्स को रिक्रूटमेंट करना, और हमारी अदानी कमिट किया है, रिटिन कमिट किया है, उन्होंने 2000 बेड का एक मॉडर्न हॉस्पिटल लगा रहा है न्यू टाउन में। 1000 गरीब लोग रहेगा, 1000 वो लोग कॉमर्शियल यूज करेगा। ये सब हेल्थ सेक्टर में भी हम लोग काम कर रहा है। प्रधानमंत्री जन औषधि सेंटर 467, 80% सब्सिडी अमृत मेडिसिन शॉप स्टॉप, कैंसर से लेकर जो हमारी डिजीज है, सीरियस डिजीज, उसको ऊपर जो दवाई है उसको सब्सिडी। উন্নয়ন মানে সার্বিক উন্নয়ন। উন্নয়ন মানে যেরকম শিল্পের উন্নয়ন, সেরকমভাবে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন, সেরকমভাবেই আমাদের পরিষেবাগত উন্নয়ন। যেরকম দেখুন আমাদের হেলথ কাঠামো বা আমাদের যে স্বাস্থ্য পরিকাঠামো, সেখানেও উন্নয়ন। সেখানে কি হচ্ছে, এসএসকেএমে এতদিন যে বেড ছিল তার সংখ্যাটা 100 বেড বাড়িয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই আমরা দেখেছি সেই ঘোষণাও করে দেওয়া হয়েছে, এসএসকেএমে 100 বেড বাড়ছে। রোগীদের 3 বেলা মিলবে সুষম আহার। হাসপাতালগুলি পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে।
যেটা ইতিমধ্যেই হচ্ছে। গতকাল শারদ মুখোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আগে যা দেখে এসেছেন এখন যে কোনো হাসপাতালে, সরকারি হাসপাতালে যান, যদি সেই রকম ছবি দেখতে পান আমাকে জানান। সেরকম আর ছবি দেখতে পাবেন না, একেবারে চ্যালেঞ্জ করে বলছেন। ট্রমা কেয়ার সেন্টার তৈরি হবে, বার্ন ইউনিট তৈরি ও পরিকাঠামো উন্নয়ন সব ক্ষেত্রে। এবং যেহেতু শারদ মুখোপাধ্যায় নিজে একজন চিকিৎসক, অঙ্কোলজিস্ট, একজন অত্যন্ত বিখ্যাত একজন অঙ্কোলজিস্ট, তিনি খুব ভালো করেই জানেন তার জায়গাটা কি, তাকে কি কাজ করতে হবে। সেই জন্য ইতিমধ্যেই আমরা দেখেছি যে তিনি এই নিয়ে কথা বলেছেন। আর শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা, SSKM-এ বেড বৃদ্ধি, এই সমস্ত কিছু নিয়ে কি বলছেন শুনুন। সমস্ত সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটালগুলোকে ডাইরেক্ট মনিটরিং হচ্ছিল পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রুগী পড়ে আছে কিনা। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে এবং পরিবেশটাও বদলে যাবে, এই বিশ্বাস আমি রাখি। শুভেন্দু অধিকারী থেকে শারদ মুখোপাধ্যায় এরা প্রত্যেকেই খুব ভালো করেই জানেন যে কোনো একটা পরিষেবা শুরু করা যায়, পরিকাঠামো উন্নয়ন করা যায়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার নজরদারি থাকছে ঠিকঠাক ততক্ষণ পর্যন্ত তার পরিষেবা একেবারে 100% নিখুঁত হয় না। সেই জন্য কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, স্বাস্থ্য ভবনে এই কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এবং যেখানে কোনো রকমভাবে যদি অযাচিত মানুষজনের কোনো রকম উপস্থিতি দেখা যায়, পরিষ্কারভাবে বোঝা যাবে এবং দেখা যাবে থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে। কি বলছেন শারদ মুখোপাধ্যায়, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, শুনুন। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছেন স্বাস্থ্য ভবন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাবে, দালাল রাজ বন্ধ হবে। এখানে ফলো করুন, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা যদি দেখাতে পারে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওই দেখুন ওখানে আইডেন্টিফাইড হতে আরম্ভ করে, দেখেছেন তো? এই যে এখানে কি যে ঢুকলো সঙ্গে সঙ্গে ফলোড হচ্ছে, এই যে কি ভদ্রলোক আমরা ফলো করছি। তো আপনি এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটাই আমরা চেষ্টা করছি উইথ ফেস আইডি, সফটওয়্যার ইত্যাদি, যে এরা কারা। তো এইটা যদি বারবার আমরা দেখতে পারি, যদি সন্দেহ হয় কারোর পক্ষে, তাহলে আমরা করব। তার সঙ্গে আমরা আইডেন্টিফাইং ব্যাড অ্যান্ড ব্যান্ড, এটা যেমন এখন নেই, এরপরে এর ব্যাজ লেগে যাবে যদি স্বাস্থ্যকর্মী হয়, আর যদি বাড়ির লোক হয় বা পেশেন্ট হয় তার ব্যান্ড লেগে যাবে। তখন থেকে আমরা বুঝতে পারবো যে এরা কারা। এছাড়া যারা হাসপাতালে তারাই দালাল, যে চতুর্থ ব্যক্তি থাকছে সেই দালাল। 100 বেড SSKM-এ বাড়ছে, প্রায় 2500 বেড বেসরকারিতে পেয়েছি। আমাদের ডেলি শর্টফল আছে অ্যাবাউট 800 বেডের, শহরতলির কথা বলছি। আর রেফার হচ্ছে কেন, আমাদের ডিস্ট্রিক্ট বা জেলার পরিষেবা একটু কাঁচা আছে, তো সেটাকে পরিপক্ত করা, অনেকগুলো প্ল্যান আছে। দেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন অকল্যান্ডে, নিউজিল্যান্ডে। 40 বছর পর, অর্থাৎ 4 দশক পর দেশের কোনো প্রধানমন্ত্রী গেলেন অকল্যান্ডে, নিউজিল্যান্ডে, এবং তাকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এসে স্বাগত জানান। আর মোদি যেহেতু গিয়েছেন সেই কারণে অকল্যান্ড টাওয়ার, স্কাই টাওয়ার, তা একেবারে আমাদের দেশের যে তেরঙ্গা, অর্থাৎ আমাদের দেশের জাতীয় পতাকা, সেই পতাকার রঙে রাঙিয়ে দেওয়া হলো। দেখুন সেই নয়নাভিরাম ছবি। এরপরে মেলবোর্নে যখন যান নরেন্দ্র মোদী, তখন একেবারে MCC, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সেখানে মেলবোর্ন ক্রিকেট ক্লাবে গিয়েছিলেন তিনি। এবং সেখানে গিয়ে যে ঘোষণা করা হলো, এতদিন পর্যন্ত কখনো যা হয়নি, অস্ট্রেলিয়ার বাইরে বিগ ব্যাশ লিগের খেলা কখনো হয়নি, কিন্তু এবার মোদির উপস্থিতিতে ঘোষণা করা হলো এবার ভারতেও হবে বিগ ব্যাশ লিগ। এই ছবিগুলো কিন্তু ইতিহাস তৈরি করে, যেগুলো আগে হয়নি সেগুলো আজ আমরা দেখতে পাচ্ছি। নরেন্দ্র মোদীর হাত ধরে একটা ছবি, আর অন্যদিকে এ রাজ্যে যেখানে বলা হতো শিল্প নেই, শিল্পের খরা কবে কাটবে, 2 মাসে সরকার দেখিয়ে দিচ্ছে কিভাবে কাটানো যায় সমস্ত জট, কিভাবে শিল্পের আলো দেখানো যায়। এই সমস্ত খবরের দিকে নজর রাখবো, অন্যান্য আরও খবর থাকছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।